যে সময়টা আমরা কাটাচ্ছি, আমরা কোন মাস কাটাচ্ছি এখন? সাইয়্যিদুশ শুহুর, 12 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস। এই মাসে সবচেয়ে তেলাওয়াত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা আ'লামু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ক্বারাআল কুরআনা কুল্লাহু ফি লাইলাতিন ক্বাত্তু গায়রা রমাদান। রমজান ছাড়া কোন মাসে মানে এক রাতে পুরো কোরআন পড়ে ফেলছেন এরকম আমি দেখিনি, শুধু রমাদানেই দেখেছি এত তেলাওয়াত করতে। এবং বছরব্যাপী যা নাজিল হতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে সেটা রিভাইজ করতেন। এবং রমাদানের প্রতি রাতে জিবরিল আলাইহিস সালামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিটিং হতো প্রতি রাতে। তার মানে 30 দিনে কয়টা মিটিং? 30টা মিটিং। কি হতো এই মিটিং এ? সারা বছর যা নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে সেটা শোনাতেন, আবার জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাতেন, দুই পক্ষ থেকে। আর যে বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছিলেন ওই বছর পুরো কোরআনটা দুইবার জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনিয়েছেন, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার জিবরিল আলাইহিস সালামকে শুনিয়েছেন। আজকে থেকে নিয়ত করেন আমরা শোনাবো। আপনি ভাবিকে শোনাবেন, ভাবি আপনাকে শোনাবে, আপনি আপনার মেয়েকে শোনাবেন, আপনার মেয়ে আপনাকে শোনাবে, যে সূরাটাই পারেন। ঘরটা একটা কোরআনময় ফ্যামিলি হবে আমাদের ফ্যামিলিটা, কি বলেন? এরকম বরকতময় ফ্যামিলি আমরা চাই না? এবং সাহাবাদেরকে উদ্বুদ্ধ করতেন বিভিন্ন সূরার ফজিলতের কথা বলে বলে, যে এটা এই সূরা পড়ো, এই ফজিলত। একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আতুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান লাম ইয়ানজিল ফিত তাওরাত ওয়ালাল ইনজিল ওয়ালা যাবুর। হে উবাই, তুমি কি চাও যে আমি তোমাকে এমন একটা সূরা শিখাবো যেটার মতো মর্যাদাপূর্ণ সূরা তাওরাতেও নাই, ইনজিলেও নাই, জাবুরেও নাই, কোথাও নাই, এত মর্যাদাপূর্ণ? তিনি বললেন, বালা ইয়া রাসূল, অবশ্যই শিখাবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সূরাটা তুমি নিজেই জানো। সেটা কি? সেটা হচ্ছে কাইফা তাকরাউ ফিস সালাহ, তুমি নামাজে কোন সূরা পড়ো, মানে কোন সূরা ছাড়া নামাজ হয় না, বলেন তো? সূরা ফাতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরা ফাতিহা এটা যেন তেন কোনো সূরা নয়, এর মতো মর্যাদাপূর্ণ সূরা তাওরাত, জাবুর, ইনজিল কোথাও আসেনি। ইন্নাহা লাহিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম, এটা নিত্য পাঠনীয় সপ্ত বাক্য। সূরা ফাতিহায় মোট কয়টা বাক্য? 7টা। সবাই বলেন কয়টা? এটাকে বলে সাবউল মাসানি, মানে সব সময় পড়া হয় এমন 7টা বাক্য। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনুল আযীম, এটা সব সময় পড়তে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদেরকে উৎসাহ দিয়ে বললেন যে একটা সূরা আছে, এই সূরার 30টা আয়াত, এই সূরা যদি কেউ তেলাওয়াত করে, এই সূরা কিয়ামতের দিন এই তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, এমনকি তর্ক করবে যতক্ষণ আল্লাহ তাআলা তেলাওয়াতকারীকে জান্নাতি হিসেবে ঘোষণা না দেয়। বলেন তো কোন সূরা এটা? সূরা মুলক। অনেক মানুষ, আলহামদুলিল্লাহ শতাধিক মানুষ দেশে বিদেশে এয়ারপোর্টে আমাকে দেখা হইলেই বলে যে শেখ আপনার সূরা মুলকের তাফসীর শুনে আমি সূরা মুলক মুখস্থ করেছি। আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য। অনেকে বলে যে সাইয়্যিদুল ইস্তিগফার আপনার আলোচনা থেকে শুনে মুখস্থ করেছি। তারপর অনেকে বলেছে যে আস্তাগফিরুল্লাহর আমলটা আপনার আলোচনা থেকে শুনে আমরা অভ্যস্ত হয়েছি। আলহামদুলিল্লাহ, এটা অভ্যাস করবেন। সূরা মুলক তেলাওয়াত করবেন। কয় আয়াত সূরা মুলকে? এক মাসে কয় দিন? প্রতিদিন যদি একটা আয়াত মুখস্থ করেন 30 দিনে সূরা মুলক হয়ে যাবে না? কঠিন? বেশি কঠিন? করবেন। এভাবে ফজিলতের কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্বুদ্ধ করতেন। গত বছর আমার একটা বই এসেছে কোরআনের উপর এক নজরে কোরআন, নাম শুনেছেন না আপনারা? সবগুলো সূরার ফজিলত আমরা ওখানে নিয়ে এসেছি। 114 সূরার ফজিলতকে আপনি পাবেন, এবং পড়লে আপনার আরো বেশি মন চাইবে সূরাটার তাফসীর জানতে, অর্থ জানতে, মুখস্থ করতে। এই সূরার ফজিলত কি, সূরার মূল আলোচনা কি, এই সূরা নাজিলের প্রেক্ষাপট কি, এর মধ্যে লেসন কি, মেজর থিম কি, আমি যেভাবে তাফসীর করে আপনাদেরকে শোনাই ওইভাবেই সহজ করে করে প্রত্যেকটা সূরা 5 থেকে 6 পৃষ্ঠায় কভার, যত বড় সূরা হোক একেবারে সামারি নিয়ে এসেছি। যাদের সংগ্রহে আছে এই রমাদানে পড়বেন, খুব সহজ মনে হবে। যে সূরাটার অনুবাদ করতে মনে চায় আগে এক নজরে কোরআন থেকে একবার রিভাইজ দিয়ে নেবেন, অনুবাদটা সহজ মনে হবে। যে সূরাটার তাফসীর জানতে মনে চায় আগে এক নজরে কোরআন থেকে একবার পড়ে নেবেন, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার, সহজ হয়ে যাবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাফিদা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, যে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে ইনশাআল্লাহ।
মুখস্থ করবেন। সূরা কাহফের প্রথম কয় আয়াত? 10 আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ব্যাখ্যা করতেন, নিজেই কোরআনের ব্যাখ্যা করতেন, কারণ তার উপরই তো কোরআন নাজিল হয়েছে, তিনিই সবচেয়ে বড় মুফাসসির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি কোরআনের ব্যাখ্যা আর কি কেউ জানে? ব্যাখ্যা করতেন। একবার তিনি আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, আর ঈমানের সাথে জুলুমকে মেশায়নি, তাদের জন্য আছে নিরাপত্তা এবং হেদায়েত। সাহাবারা অবাক হলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এরকম কে আছে যে ঈমানের সাথে জুলুম মিশায় নাই, মানে ঈমান আনার পরে কোনো পাপ করি নাই, কম বেশি পাপ তো আমাদের হয়েছে, জুলুম তো হয়েছে, তাহলে আমরা কি নিরাপত্তা হেদায়েত পাবো না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই জুলুম দ্বারা ওই জুলুম উদ্দেশ্য না, এই জুলুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে শিরক। এই জুলুম দ্বারা উদ্দেশ্য কি? এই যে ব্যাখ্যা করে দিচ্ছেন, সাহাবীদের ভুল ধারণা ভাঙায় দিচ্ছেন। তিনি বলতেছেন, তোমরা কি লুকমান আলাইহিস সালামের ওই নসিহত পড়ো নাই যে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম? ওনার ছেলেকে বলতেছেন যে বাবা, শিরক করো না, শিরক সবচেয়ে বড় জুলুম। শিরক সবচেয়ে বড় কি? কারণ এই জুলুমটা মানুষ কার উপর করে? আল্লাহর উপর করে। তাহলে জুলুম মানে হচ্ছে এই আয়াতের মধ্যে শিরক। তাহলে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে দিয়েছেন, সাহাবারা ওনারা ক্লিয়ার হয়ে গেলেন। কোরআনে যারা অধিক পারদর্শী তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়োরিটি দিতেন। কে দিতেন? প্রায়োরিটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া উম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহ। একসাথে ধরেন যে অনেকে হয়েছেন, তো ইমামতি করবে কে? আমরা 5 ভাই একসাথে হইছি, নামাজের সময় হয়েছে, ইমামতি কে করবে? হ্যাঁ, যে কোরআন ভালো জানে। আকরাউহুম লিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব যে বেশি জানে, বেশি ব্যাখ্যা জানে, বেশি মুখস্থ সে। আচ্ছা, ওয়া ইন কানাত কিরাআতুহুম সাওয়া, যদি তাদের সবার কেরাত সমান হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইয়া উম্মুহুম আকদামুহুম হিজরাতান, তাহলে যে আগে হিজরত করছে সে, মানে তখন আগে হিজরত, যে আগে হিজরত করেছে তাদের দোয়াটা আপনারা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সে ওনার চেহারায় কিছুটা বার্ধক্যের ছাপ চলে এসেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জিজ্ঞেস করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ কদ শিবতা, আপনার চেহারায় কেমন যেন বার্ধক্যের ছাপ চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি এবং চুল মিলে, সব মিলে 20টার বেশি চুল পাকে নাই। এক বর্ণনায় এসেছে 17টা, আরেক বর্ণনায় 18টা। মুহাদ্দিসিন একরাম বলেছেন যে এত অল্প কিছু চুল দাড়ি পেকেছিল যে গুনা যেত, গুণে দেখা গেছে 17, 18, সবশেষে যখন বেড়েছে হয়তো 20। যেন মুহাদ্দিসিন একরাম একমত যে ওনার 20টার বেশি চুল দাড়ি পাকে নাই। কোথায় বেশি পাকছে? এদিকে, এদিকে কয়েকটা পাকছে, নিমদারির এখানে কয়েকটা পাকছে, হাদিসে আছে। তাও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ কদ শিবতা, আপনার চেহারায় কেমন যেন বার্ধক্যের ছাপ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাইয়াবাতনি হুদ ওয়াল ওয়াকিআ ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুন ওয়া ইযা শামসু কুবিরাত। আবু বকর, বলো না আর, এই 5টা সূরা আমাকে বার্ধক্যে উপনীত করে দিয়েছে। কারণ এই 5টা সূরার ভিতরে কিয়ামতের বিভীষিকার বর্ণনা এমন ভাবে আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত উদ্বিগ্ন থাকতেন উম্মতকে নিয়ে, নিজের জন্য না, আমাদের জন্য, যে হায় রে কিয়ামতের এই বিভীষিকাময় মুহূর্তে আমার গুনাহগার উম্মতের কি হবে, ওই কঠিন পরিস্থিতিতে আমার উম্মতের কি হবে। এটা যখন ভাবতেন, এই 5টা সূরা পড়তেন, কিয়ামতের বিভীষিকাময় এই পরিস্থিতি দৃশ্যায়নের চিন্তা মানুষ পটে, কল্পনা পটে চিন্তা করতে করতে ওনার মধ্যে বার্ধক্যের ছাপ চলে আসছে। কোরআন পড়তে পড়তে উম্মতের চিন্তায়। সব নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিলেন, আর সব নবীরা ওই দোয়া দুনিয়াতেই করেছে, একমাত্র আমাদের প্রিয় নবীজি ছাড়া। সব নবী ওই দোয়া খাটায় ফেলছে দুনিয়াতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়া করেন নাই। তিনি বলেন, ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার ওই দোয়াটা, স্পেশাল দোয়াটা যেটা করলেই আল্লাহ কবুল করবে, ওই দোয়াটা আমি কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি। আমি সেদিন আমার উম্মতের জন্য সেই দোয়াটা করব। তাহলে কিছু সূরা ওনার চেহারায় বার্ধক্যের ছাপ নিয়ে এসেছিল। কোরআন হেফজ করার পরে ভুলে যাওয়া, এটা কিন্তু ঠিক না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হেফজ যারা করবে তারা যেন কোরআনকে সংরক্ষণ করে, প্রিজার্ভ করে। এবং তিনি বলেছেন, তাআহাদুল কোরআন, কোরআনকে যত্ন নিও, কারণ কোরআন দামি মেহমান, দামি মেহমানকে যত্ন না নিলে থাকে না। হেফজ করছে, যত্ন নেয় নাই, পড়ে নাই, রিভাইজ দেয় না, এখন আর রিডিংও পড়তে পারে না। মুখস্থ তো দূরের কথা, দেখে দেখেও পড়তে কষ্ট, এরকম হয় অনেক হাফেজদের। এটা ঠিক না, কারণ আল কোরআন ও দাইফুন কারীমুন মিনাল্লাহ, কোরআন আল্লাহর পক্ষ থেকে অনেক সম্মানিত মেহমান। সম্মানিত মেহমানকে সম্মান দিতে হয়, নাইলে উনি আসে থাকে।
ধরেন যে একজন এমপি আসলো আপনার বাসায়, মালয়েশিয়ার একজন মন্ত্রী, আসার পরে নাই কোনো রিসেপশন, নাই কোনো ওয়েলকামিং স্টেটমেন্ট, রিসেপশন, কিছু নাই, আপনি কোনো গুরুত্বই দিচ্ছেন না, উনি এসে বসে থাকবে আপনার বাসায় না। সম্মানিত মেহমানকে সম্মান করতে হবে। কোরআন অনেক বড় সম্মানিত এক মেহমান আল্লাহর পক্ষ থেকে, এটাকে সম্মান দিতে হবে, পড়তে হবে, রিভাইজ দিতে হবে, সময় দিতে হবে, তাহলে সে আপনার সিনায় থাকবে। তা না হলে এই কোরআনের নূর সিনাতে কখনো থাকে না। তিনি বলেছেন তাআহাদুল কোরআন, কোরআনকে রিভাইজ করো, ফাইন্নাহু আশাদ্দু তাফাল্লুতান মিনাল ইবলি ফি উকুলিহা। ওটের রশি ছেড়ে দিলে ওট যেমনি পালায়, কোরআন মুখস্থ করার পর রিভাইজ না দিলে কোরআনও পালাবে, আর রিভিশন দিলে এটা হৃদয়ে থাকে। এবং তিনি উৎসাহ দিয়ে বলেছেন কোরআন এমন কিতাব, পৃথিবীর অন্য কোনো কিতাবের ক্ষেত্রে এটা বলা হয় না, যে কিতাবের এক অক্ষরে 10 নেকি, এক অক্ষরে কয় নেকি। পৃথিবীর আর কোনো বইয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য, ইভেন হাদিস শরীফের ক্ষেত্রেও প্রযোজ্য না। হাদিসের এক অক্ষর পড়লে 10 নেকি, এটা বলে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু কোরআন, শুধু মান কারা হারফান মিন কিতাবিল, এক হরফ যদি কেউ পড়ে, ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, 10 নেকি। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আল্লাহ রাসূল বলেন সূরা বাকারার শুরুতে যা আছে আলিফ লাম মিম, মনে করেন তিনটা মিললে এক অক্ষর না, বাল আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, লামুন হারফুন, লাম একটা হরফ, মিমুন হারফুন, মিম এক হরফ। তাহলে আলিফ লাম মিম বললে কয় সওয়াব? 30টা নেকি আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিচ্ছেন। অনেকে বলে যে হুজুর পড়তে পারি না, কষ্ট হয়, বয়স হয়ে গেছে 50, 60, এখন তো মুখ দিয়ে আসে না, বলে অনেকে কমপ্লেন করে না। রাসূল তাদেরকে সুসংবাদ দিয়েছেন, বলেছেন যাদের বয়স হয়ে গেছে, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফি, পড়তে গেলে জিহ্বায় আটকায়া যায়, এটাকে আরবিতে বললে তা ইয়াতাতাউ, মানে গিরা লেগে গেছে, জিহ্বায় আটকে যায়। তো যার আটকে যায়, কষ্ট হয়, যদি সে কোরআন পড়ে ফালাহু আজরান, তার ডাবল সওয়াব। কোরআন পড়তেছে এটার সওয়াব, ওই যে আটকাইতেছে ওইটার আরেক সওয়াব। কষ্ট হচ্ছে যে শাকুন আলাইহি লাহু আজরান, তার ডাবল সওয়াব। এবার বলেন কষ্ট হইলে কি পড়া বন্ধ করে ফেলবেন? তো কি করবেন? আরো চেষ্টা করবো, আরো পড়বো, কারণ প্রতিনিয়ত আল্লাহ তাআলা আমার আমলনামা ভারী করছেন। এবং এই যে কোরআনের মজলিসে হাজির হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন যে কোরআনের মজলিসে হাজির হলে কি হয়, ইয়াতলুনা কিতাব আল্লাহ, যেখানে কোরআনের আলোচনা হয়, ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, প্রশান্তি নেমে আসে, আসমানি প্রশান্তি। আপনি প্রশান্তি ফিল করতেছেন সাকিনা হৃদয়ে? এই যে আজকের এই প্রোগ্রামে আপনি যেটা ফিল করতেছেন, পৃথিবীর কোন গেট টুগেদার, কোন ফাংশন, কোন প্রোগ্রামে কি এই প্রশান্তি আপনি পান? পাইলে বলেন, পাবেন? কোরআনের যে মাজলিস, ওটাতে বসলে একটা আলাদা আসমানি প্রশান্তি। হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা ঘিরে রাখে এই প্রোগ্রাম। কি করে? আজকে আপনাদের সিকিউরিটি দিতেছে কারা? পুলিশ, বিশেষ ফোর্স, কারা? ফেরেশতারা, মালাইকাতুল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ, এবং আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করে বলে, দেখো আমার বান্দারা আমাকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কোরআন পড়ে বিশ্বাস করেই আজকে চলে আসছে, গর্ব করে বলতে থাকে। তখন আল্লাহ বলে যে এই বান্দারা কি চায়, আজকে যা চাবে তাই দিয়ে দেব। যেন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের একটা মাহেন্দ্রক্ষণ, আমরা যেন এই সময়টাকে কাজে লাগাই, আমরা আল্লাহর কাছে দোয়া করব। আর এত এত ফজিলতের পরেও যারা কোরআন পড়ে নাই, তাদের নসিবে কি থাকবে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে স্বয়ং মামলা দায়ের করবেন, যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতের চেহারা দেখব না, ওই নবী তার বিরুদ্ধে দাঁড়াবে। ওয়াকালা রাসূলু ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তিনি কিয়ামতের দিন বলবে, আল্লাহ আমার এই উম্মত কোরআনকে পরিত্যক্ত করেছে, ইগনোর করেছে, বর্জন করেছে, পড়ে নাই, বছরের পর বছর গেছে কোরআনটা হাতে নেয় নাই, কোরআনের একটা পাতা খুলে দেখে নাই, একের পর এক রমাদান সে পেয়েছে, কোরআনকে কোনোদিন সে তেলাওয়াত করে নাই, পাঠ করে নাই। আচ্ছা বলেন, যেই নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যাওয়া কল্পনাও করতে পারি না, ওই নবী যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, তাহলে তো জান্নাত ফকফকা একেবারে, নাকি? জান্নাতের রাস্তা ক্লিয়ার না? ইম্পসিবল, অসম্ভব। খবরদার প্রিয় ভাইয়েরা, একটু রিভাইজ করেন কোরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন, প্রিয় নবীজির সম্পর্ক কেমন তো আমরা শুনলাম, আমরা একটু দেখি যে আসলে আমাদের সম্পর্ক কেমন। আমরা নিজেরা শোনাই কিনা অন্যকে, অন্য থেকে শুনি কিনা, রাত্রিবেলা তেলাওয়াত করার সময় কান্না করি কিনা, চেষ্টা করি কিনা,
অর্থ পড়ি কিনা, তাফসির পড়ি কিনা, কোরআন অনুযায়ী জীবনটা গড়ি কিনা, আমল করি কিনা, একটু নিজের সাথে নিজে বোঝাপড়া করেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেভাবে কোরআনের সাথে নিজের সম্পর্ক করেছেন, আমরাও এভাবে নিজেদের সাথে কোরআনের সম্পর্ক করতে চাই। কি বলেন? চাই কি চাই না? এই রমাদানে আমাদের সময়গুলো কোরআনময় হোক, আমরা চাই। ধীরস্থির ভাবে পড়বেন। আজকে তো আমরা বললাম, কিভাবে পড়বেন? 4G গতিতে নাকি 5G স্পিডে? তার তিলের সাথে স্পষ্ট ভাবে ধীরে ধীরে। অনেকে কোরআনের খতম তুলতে যায়, কোরআনের খতম দেয়া ফেলায়, লানত করবে কোরআন তাদের প্রতি। এটা করবেন না আমার প্রিয় ভাই। ধীরস্থির ভাবে তেলাওয়াত করুন, কোরআনের বঙ্গানুবাদ পড়ুন। এক নজরে কোরআন, এটা আমরা তৈরি করেছি, এরকম বই বাংলা ভাষায় হয় নাই। বাংলায় মাশাআল্লাহ অনেক অনুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক বাংলায় তাফসির হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু কোরআনের সার নির্যাস আসে নাই। ইংরেজিতে আমি পেয়েছি, আরবিতে কিছু বই পেয়েছি, কিন্তু বাংলায় হয় নাই। অনেক সাধনার ফসল এটা। হাতে নিলে বুঝতে পারবেন যে কি শ্রম দেয়া হয়েছে এটাতে, সহজ করে আপনাকে বুঝায় দেওয়া হবে, সেটা পড়বেন। এবং যে সূরাগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে তেলাওয়াত করতে বলেছেন, তেলাওয়াত করবেন। সূরা কাহাফ জুমাবারে তেলাওয়াত করবেন, করেন তো? কোন সূরা? সূরা কাহাফ। ফজরের পরে সূরা ইয়াসিন, ফজরের পরে মাগরিবের পরে ওয়াকিয়া পড়বেন, মাগরিবের পরে এশার পরে সূরা মুলক, এশার পরে রাতে ঘুমোতে যাওয়ার আগে সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানা রাসূল। করেন? মান ক্বারা আয়াতাইন মিন আখিরি সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি রাতে ঘুমোতে যাওয়ার আগে সূরা বাকারার শেষ 2 আয়াত পরে ঘুমাতে যায়, ওই রাতের সেফটি, সিকিউরিটি, প্রোটেকশনের জন্য এই আয়াত 2টাই যথেষ্ট হয়ে যায়। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বেন। 3 কুল পড়বেন, 3 কুল। কুল আস-সালাসা, 3 কুল। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। 3 কুল পড়বেন ফজরের পরে, মাগরিবের পরে, বিছানায় ঘুমোতে যাওয়ার আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পরে হাতে ফু দিতেন, লম্বা একটা ফু দিয়ে সারা শরীরে এরকম মেসেজ করতেন, মাস্তাতা, যতটুকু সম্ভব হয়। তাহলে এটা স্পেশাল প্রোটেকশন ফ্রম ইয়োর লর্ড। হ্যাঁ, শয়তানের বিপরীতে, ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা বানের বিপরীতে প্রোটেকশন নিলেন কার কাছ থেকে? এই ওজিফাগুলো পালন করবেন। যদি করেন, আপনার জীবন প্রশান্তিময় হবে, আপনার জীবনের সব হতাশা দূর হবে, ডিপ্রেশন দূর হবে। হ্যাঁ, আসমানি প্রশান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি বিকৃত করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর শান্ত হও, আগে তাকে ছাড়ো। রাদিয়াল্লাহু আনহু ছাড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরসিলহু ইকরা, এই ওমর রাখো, ছাড়ো, আচ্ছা পড়ো। কিভাবে পড়ছে? তো হিশাম বিন হাকিম বিন হিজাম তেলাওয়াত করে শোনালেন সূরা ফুরকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাকাযা উনসিলাত, কোরআন তো এভাবেও নাজিল হয়েছে। আচ্ছা ওমর, তুমি কিভাবে জানো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূল, আপনি তো আমাদেরকে এইভাবে শিখিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হাকাযা উনসিলাত, এভাবেও নাজিল হয়েছে। উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফ, আরবি ভাষা 7টা ডায়ালেক্টে, 7 ডায়ালেক্টে কোরআন নাজিল হয়েছে। ফাকরাউ মা তায়াসসারা মিন, যেটা দিয়ে সহজ লাগে। ওয়া দোহা পড়লেও হবে, দোহে পড়লেও হবে। হ্যাঁ, সবটাই পড়তে পারবে, দোহাও হবে, দোহেও হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যকে কোরআন তেলাওয়াত শোনাতেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকাল কুরআন, হে উবাই, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি নবী যেন তোমার কাছে কোরআন শোনাই। উবাই ইবনে কাব বললেন, আল্লাহু সাম্মানি, নবীজি আপনি বলেন কি, আল্লাহ আমার নাম ধরে বলছে? খুশিতে বাকবাকুম, আনন্দে আত্মহারা, শিহরিত। ইয়া রাসূলুল্লাহ, আমি উবাইয়ের নামটা ধরে আল্লাহ বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, তোমার নাম ধরে বলেছেন। আল্লাহ তাআলা আমাকে বলেছেন আমি যেন সূরা বাইকিনা, লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, এই সূরাটা যেন আমি তোমার সামনে শোনাই। ফাতারাফাত আইনাহু, তিনি কাঁদতে আরম্ভ করলেন শুনে। কারণ ওনার নাম ধরে যদি আল্লাহ তাআলা বলেন, এটা ওনার জন্য কত বড় প্রেস্টিজিয়াস এবং সৌভাগ্যের একটা ব্যাপার। তাহলে অন্যকে কোরআন শোনাতেন। আচ্ছা, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে অন্যদের থেকে শুনতেন, অন্যের কণ্ঠে কোরআন শোনারও একটা আনন্দ আছে। কি বলেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বললেন, ইকরা। ইবনে মাসউদ একটু কোরআন তেলাওয়াত করো তো। তো তিনি বললেন, আকরা ওয়া আলাইকা উনজিল, হে নবী, আপনার সামনে দাঁড়িয়ে আমি এত বড় স্পর্ধা, আমি তেলাওয়াত করব? আপনার উপর আকাশ থেকে কোরআন নাজিল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি,
আমি তোমাদেরকে শোনাতে যেমনি পছন্দ করি, তোমাদের থেকে শুনতেও পছন্দ করি। তিনি সূরা নিসা তেলাওয়াত করে শোনালেন। কেন শুনলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টার্গেট করেছিলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই উম্মার কোরআনের টিচার হবে। কি হবে? মানে যার যেদিকে মেধা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রতিভা ওইদিকে কাজে লাগাতেন। যার যেদিকে মেধা, এই যে বললাম হুযায়ফা ইবনুল ইয়ামান গোয়েন্দা বিভাগের প্রধান, কেন জানেন? তার এই দিকে আগ্রহ বেশি। মুআয ইবনে জাবাল, উনি মদিনা রাষ্ট্রের সিনিয়র আমলা ছিলেন, প্রশাসনিক কাজ ভালো বুঝতেন। হাসান বিন সাবিত লেখালেখি জানতেন, ওনাকে জাতীয় কবি ঘোষণা দিয়েছেন যে তুমি ন্যাশনাল পয়েন্ট, যাও কবিতা লিখো। একবার মক্কা থেকে তিনি ফিরতেছেন, নামাজ হবে, এক সাহাবী আজান দিচ্ছেন, তো কিছু মুশরিক ছেলে এখনো মুসলিম হয় নাই, ওরা আজানকে ব্যঙ্গ করতেছে। মুখ ভেঙানো বোঝেন না, মানে যেটা বলে ওইটাই ব্যঙ্গ করে করে বলতেছে। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যাওয়ার কথা ছিল না, আজান দিচ্ছে আমার সাহাবী আর মুশরিক ছেলেগুলো তাকে ব্যঙ্গ করতেছে। উনি রেগে না যেয়ে দেখলেন যে মুশরিক ছেলেগুলোর মধ্যে একটা ছেলের কণ্ঠ তো খুব চমৎকার, ওকে ডাকলেন, ডেকে ওর মাথার চুলের ঝুঁটি বেঁধে ধরলেন, বলেন এই একটু আগে কি বলতেছিলে, জোরে বলতো, না আরো জোরে বলো। এবার সে বলতে আরম্ভ করতেছে, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আর বলে না, এটা বললে তো শাহাদাত দেয়া মুসলিম হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বললেন, এই বলো, এটাও বলো। তখন সে এটাও বলছে, মাথার চুলের ঝুঁটি ধরে বলছে। বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, ওই দোয়ার বরকতে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কণ্ঠ যেহেতু সুন্দর, তোমাকে আমি মক্কার মসজিদের মুয়াজ্জিন বানাই দিলাম, তুমি যে আজান দিবা। দেখেন কেমন একটা ঘটনাকে কিভাবে টুইস্ট করে অন্যদিকে নিয়ে গেলেন। রেগে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখলেন যে প্রতিভা আছে তো এর মধ্যে, এত উঁচু গলা, একে মুয়াজ্জিন বানানো যায়। তিনি হয়ে গেলেন বাইতুল্লাহর মুয়াজ্জিন। এবং ওই যে মুশরিক থাকা অবস্থায় ওনার মাথার চুলের ঝুঁটি ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আজান দাও। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের হাত মাথার চুলে লেগেছিল, উনি মৃত্যুর আগ পর্যন্ত ওই চুলগুলো আর কাটেন নাই কোনোদিন। উনি এদিকে চুল কাটতেন, এদিকে কাটতেন, এদিকে কাটতেন, সামনের চুল কাটতেন না। যখন জিজ্ঞেস করা হতো আপনি এরকম হেয়ার কাট কেন আপনার, বলতেছে আমি মুশরিক অবস্থায় আমার প্রিয় নবীজি আমার মাথার চুলের ঝুঁটি ধরে আমাকে আজানের তালিম দিয়েছিলেন, ওনার বরকতময় হাতের ছোঁয়া আমার এই চুলে লেগেছে, আমি চাই এই চুলগুলো সাথে নিয়ে আমি কবরে যাব। এবং ওই চুলগুলোর সাথেই ওনাকে কবর দেয়া হয়েছে। ওই চুলগুলোকে উনি পেঁচিয়ে একটা পাগড়ির মতো করে, বড় হয়ে গেছে তো অনেক, এটা পেঁচিয়ে পাগড়ির মতো করতেন, এরপরে উনি টারবান পরতেন, পাগড়ি পরতেন। তাহলে প্রিয় ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টার্গেট করেছিলেন যে উনি এই উম্মতের কোরআনের টিচার হবে। কি হবে? এজন্য বলেন পড়ো তো ইবনে মাসউদ, তিনি পড়ে শোনালেন। এবং তিনি বলেছেন, মান আহাব্বা আন ইয়াকরা আল কুরআনা গাদ্দান কামা উনজিল ফালইয়াকরাহু আলা কিরাআতি ইবনে উম্মি আবদ। জিবরিল যেভাবে কোরআন নাজিল করেছে হুবহু এইভাবে কোরআন যে শিখতে চায়, সেজন্য ইবনে মাসউদের কাছে কোরআন শিখে। সাহাবারা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এভাবে কোরআন শিখতেন। তাহলে দেখেন, কোরআন অন্যকে শোনাতেন, অন্যদের থেকে শুনতেন, এবং কোরআন যারা শিখে এবং শেখায় তাদেরকে তিনি শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে কোরআন শেখে এবং শেখায় সে তোমাদের মাঝে শ্রেষ্ঠ। আপনি যদি শিখেন, লজ্জার কিছু নাই যে বয়স আমার 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে, আমি তো পারি না। না, এটা আপনার জন্য সৌভাগ্যের। ইটস এ ব্লেসিং, ইউ আর লাকি, ইটস অ্যান অনার। আল্লাহ যে সুযোগ দিয়েছেন আপনি শিখবেন, কোরআন শোনাবেন। আপনি যদি শোনান আপনি শ্রেষ্ঠ, যিনি আপনাকে শোনায় সেও শ্রেষ্ঠ। মানে এমন এক মেকানিজম, কোরআন শিখলেও সে শ্রেষ্ঠ, আবার যে শেখায় সেও শ্রেষ্ঠ। আমরা এই অ্যাক্টিভিটিজের সাথে যেন জড়িত থাকি। এবং কারো সুন্দর কণ্ঠ দেখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করতেন। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীতে তেলাওয়াত করতেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন। আরেক বর্ণনা আছে ওনার ঘরে তেলাওয়াত করতেছিলেন, উনি রাতে ওনার বাসার পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ কান লাগিয়ে শুনলেন এত সুন্দর গলা, তিনি বুঝতে পারলেন এটা আমার আবু মুসা আল-আশআরীর কণ্ঠ। তো সকালবেলা ফজরের পরে আবু মুসাকে ডেকে বললেন, আবু মুসা, লাকাদ উতিতা মিজমারান মিন মাযহামিরি আলি দাউদ। দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন, এই উম্মতের মধ্যে তোমার গলায় আল্লাহ সে সুরের লহরী ঢেলে দিয়েছেন। তাও মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কখনো আপনার সামনে তেলাওয়াত করিনি, আপনি কি করে বুঝলেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গত রাতে তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছি, তোমার তেলাওয়াত শুনে আমি থমকে দাঁড়িয়েছি, যতক্ষণ পড়েছো আমি শুনেছি।
আবু মুসা আল-আশআরী তো অবাক হলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়িয়ে আমার তেলাওয়াত শুনেছেন, এটা যদি জানতাম আমি যে আরো কত সুর করে পড়তাম, আমি যে আরো কত সুর দিয়ে পড়তাম, ফজর পর্যন্ত পড়তাম। দাউদ আলাইহিস সালাম নবীদের মধ্যে সবচেয়ে সুরেলা গলার নবী ছিলেন। ওনার উপরে জাবুর কিতাব নাজিল হয়েছিল। আকাবা একটা উপসাগর আছে জর্ডানে, আমি এবার জর্ডান ভিজিটে দেখে এসেছি। আকাবা উপসাগরের তীরে বসে তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন, আকাবা উপসাগরের মাছগুলো সব চলে আসতো তেলাওয়াত শুনতে, এত সুর ছিল ওনার গলায়। তো নবী আলাইহিস সালাম বলেন যে দাউদ নবীর গলায় যে সুর দিছে, আমার সাহাবীদের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুর ঢুকাই দিছে। সুবহানাল্লাহ। তো নবী যদি প্রশংসা করে একজন সাহাবীর তেলাওয়াতের, ওনার কেমন লাগবে বলেন তো? সূরা বাকারা, এই বাকারার মধ্যে একটা স্পেশাল আয়াত আছে, 255 নম্বর আয়াত, যেটাকে বলা হয় আয়াতুল কুরসি। এটা রেগুলার পড়বেন প্রত্যেক ফরজ সালাতের পরে। মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, ওই ব্যক্তির জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটা জিনিস ছাড়া, মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। প্রত্যেক ফরজ সালাতের পরেই আপনারা পড়বেন। যারা পড়েন কন্টিনিউ করবেন, আর যারা পড়েন না মনে রাখবেন, নোটে রাখেন, যেটা আমরা রেগুলার ওয়াজিফা বানাবো। ইট শুড বি রেগুলার ওয়াজিফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে 7 কেরাতের যেটা দিয়ে সহজ লাগে সেটা দিয়ে তেলাওয়াত করতে পারবো, মানে ফ্লেক্সিবিলিটি আছে। আমরা এটা একটু একাডেমিক আলোচনা হয়ে যায়, তারপরে বলে রাখি, আমরা যে তেলাওয়াতটা করি বা কোরআন পড়ি, এটা রিওয়ায়াত হাফসান আসিমের তেলাওয়াত করি আর কি। এছাড়াও আরো অনেকগুলো 7টা কেরাত আছে, এগুলো যারা ইলমুল কেরাতে যারা মাহের তারা জানে। তো সেগুলোতেও আপনি তেলাওয়াত করতে পারবেন, ফ্লেক্সিবিলিটি আছে। হ্যাঁ, এটার পরে আরেকটা বিখ্যাত কেরাত আছে ওয়ারশের কেরাত, রিওয়ায়াত ওয়ারশান নাফি', এরকম কুম্বুলের কেরাত আছে, এরকম অনেকগুলো কেরাত আছে। এই কেরাত আপনি পড়তে পারবেন। যেমন আরো সহজ করে বলি, আমরা যেমনি পড়ি ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, আরেকটা মুতাওয়াতির সনদের এরকম কেরাত আছে, তারা পড়ে ওয়াদ-দুহি। আমরা পড়ি কি ওয়াদ-দুহা, ওই কেরাতে কি পড়ে ওয়াদ-দুহি। আমরা পড়ি ওয়াল লাইলি ইযা সাজা, ওরা পড়ে ওয়াল লাইলি ইযা সাজে। আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারা বলে ইহদিনাজ সিরাতাল মুস্তাকিম। আমরা পড়ি মালিকি ইয়াউমিদ্দিন, এরা পড়ে মালিকি ইয়াউমিদ্দিন। এরকম কিছু পার্থক্য আছে। তো ওই কেরাতগুলো সহিহ মুতাওয়াত্তির সনদে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 কেরাতের যেটা দিয়ে সহজ লাগে তোমরা পড়ো। যেমন বাংলা ভাষা একটার মধ্যে আঞ্চলিকতা আছে না, নোয়াখালীর এরাও বাংলা বলে কিন্তু একটু ভিন্ন, সিলেটের ভাইরা একটু ভিন্ন, চট্টগ্রামের এরা বাংলাইতে বলে নাকি, চট্টগ্রামের লোকের কোন ভাষায় কথা বলে, ফার্সিতে, বাংলা, কিন্তু আপনি হয়তো বুঝবেন না, এমন এমন শব্দ আপনি বুঝবেন না, কিন্তু তারা প্রত্যেকেই বাংলা বলে। তো একই আরবির মধ্যেও অনেক আঞ্চলিকতা আছে। এই 7টা আঞ্চলিকতায় কোরআন নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেটা সহজ লাগে পড়ো। তো একবার হিশাম বিন হাকিম বিন হিজাম, উনি একবার সূরা ফুরকান পড়তেছেন এমন একটা কেরাতে, যেই কেরাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন নাই। সমান হয়, ধরেন যে 5 জন একসাথে হিজরত করছিল, এই 5 জন মিলে এখন নামাজ পড়বে, তো এখন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইয়া উম্মুহুম আকবারুহুম সিন্নান, যার বয়স বেশি সে, যে সিনিয়র সে ইমামতি করবে। তাহলে সবচেয়ে বেশি অগ্রাধিকার কাকে দিলেন? যে কোরআন বেশি জানে। এবং তিনি দোয়া করতেন, আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, আল্লাহ আমার অন্তরের জ্যোতি বানিয়ে দেন, আল্লাহ আমার কষ্ট দূরের কারণ বানিয়ে দেন। এই দোয়াটা মালয়েশিয়াতে তো কুনুতের মধ্যে সব সময় পড়ে দেখি আমরা, আল্লাহুম্মা জাআল কুরআনাল আযীমা রাবিআ কুলুবিনা ওয়া নূরা সুদুরিনা ওয়া জালাআ আহজানিনা ওয়া যাহাবা হুমুমিনা ওয়া গুমুমিনা। শুনছেন না আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষায় বলেছেন সেটা হচ্ছে তাজআলুল কুরআনা রাবিআ কলবি, আল্লাহ এই কোরআনকে আপনি আমার অন্তরের বসন্ত বানান, প্রশান্তি বানান। নূরা সাদরি